ইংল্যান্ডের সাথে জেতার সুযোগ তৈরি হলে জিতেই মাঠ ছাড়বে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে বলেছেন টাইগার অধিনায়ক মুশফিক। তিনি বলেন, উইকেট কেমন হবে সেটা নিয়ে নাকি এখনো নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। আর অ্যালিস্টার কুক মনে করেন, বাংলাদেশ ভালো দল হলেও শেষ পর্যন্ত ইংলিশদের পাল্লাই ভারী থাকবে। মিরপুরের দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শুক্রবার সকাল 10টায়। দেবচৌধুরী রিপোর্ট। বাংলাদেশ একাদশে কয় পেসার খেলবে? যদি এক ফাস্ট বোলার নিয়ে একাদশ হয়, তাহলে অলরাউন্ডার শুভাগত হোমের বেস্ট 11-এ থাকাটা প্রায় নিশ্চিত। একদিন বিশ্রাম নিয়ে প্র্যাকটিসে ফিরেছেন সাব্বির, আবার অসুস্থ না হলে তিনিও থাকছেন সেরা একাদশে। বেস্ট 11 ঠিক হবে উইকেট আর আবহাওয়া মাথায় রেখে। তো সকালবেলা দেখে মনে হচ্ছিল হয়তো একদিন দুই দিন পুরো টানা বৃষ্টি হবে, এখন মাঠে এসে পড়েছে ঠাড়া পড়া গরম দেখতেছে, আমার তো মনে হয় না খুব বেশি একটা ইফেক্ট করবে। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় সকালে ফিল্ড সেশনই করতে পারেনি বাংলাদেশ, অথচ দুপুর 12টা না বাজতেই রোদ উঠে গেছে। রোদ বৃষ্টির খেলা বোঝা মুশকিল হলে চলবে, কিন্তু উইকেটের চরিত্র না বুঝতে পারলে বিরাট মুশকিল। কেননা উইকেট বুঝেই একাদশ সাজাবে বাংলাদেশ, এবং একাদশের 11 জন প্লেয়ারের পারফরমেন্সের উপরই নির্ভর করছে ঢাকা টেস্টের ভবিষ্যৎ। মিরপুরে কালো মাটির উইকেট, চট্টগ্রামের তুলনায় বাউন্সও বেশি। একাদশ সাজানো, ম্যাচ পরিকল্পনা দুটোই হতে হবে মাপজোক করে। ঢাকার উইকেটটা হয়তো ডিফারেন্ট হবে, এবং এখানে উইকেটের মাটিটাও ডিফারেন্ট, তো আমরাও জানি না অ্যাটলিস্ট কিভাবে এখানে হয়তো বিহেভ করবে। বাট আশা করছি যেটাই করুক, আমাদের যে হোম মানে অ্যাডভান্টেজ সেটা যেন আমাদের বোলাররা নিতে পারে, স্পিনারে, এবং আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারি, ইনশাল্লাহ খুবই ভালো একটা পজিটিভ রেজাল্ট এখানেও আসবে। ইংলিশরা জানিয়েছে ওদের একাদশে দুইটা বদল থাকবে। স্টুয়ার্ট ব্রডের বদলি পেসার স্টিভেন ফিন, আর অফ স্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় অলরাউন্ডার জাফর আনসারি। বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট অভিজ্ঞ, এই কন্ডিশনে অভ্যস্ত। আমরা জানি কি অপেক্ষা করছে, সবকিছু বিবেচনা করেই পরিকল্পনা সাজিয়েছি। অ্যালিস্টার কুক জানিয়েছেন টস জিতলে নাকি আগে ব্যাটিং করবে ইংল্যান্ড। দেবচৌধুরী, ৭১।